হ্যালো বন্ধুরা, আমি ষষ্ঠী দেবনাথ। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমার পার্সোনাল লাইফে কিছু কথা। তো আমি থাকি একটা গ্রামে। আমি আমার মায়ের বাড়ি থাকি, মায়ের কাছে থাকি। আমার মায়ের বাড়িতে আছে আমার দাদা, বৌদি, আমার মা, দাদার এক ছেলে, আর আমার মেয়েকে নিয়ে আমি মায়ের বাড়িতেই থাকি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মায়ের বাড়িতে কেন থাকি। আমি প্রায় 6 বছর ধরেই এখানে আছি, মানে মায়ের বাড়িতে আছি। কারণ আমি সেপারেট একজন মহিলা, সিঙ্গেল মাদারও বলতে পারেন। তো আমি আমার মেয়েকে নিয়ে আমার মায়ের বাড়িতে আছি নিজস্ব কোনো ঝামেলার জন্য, নিজস্ব কোনো পার্সোনাল ঝামেলার জন্য আমি চলে এসেছি ওখান থেকে, শ্বশুরবাড়ির থেকে। সমাজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে মেয়েরা যদি নিজে কিছু করে বাঁচতে চায়, সেটাতেও মানে কথা শুনতে হয় অনেক সময়, অনেকের কাছে অনেক রকমভাবে ছোট হতে হয়, ছোট করতে মানুষ ভালোবাসে। তো যাই হোক, আমি ওগুলো কথাতে কান দিচ্ছি না, বা ওগুলোতে আমার কোনো রকম খারাপ লাগা নেই, কারণ মানুষ আছেই কথা বলার জন্য। তো নিজের ভালোটা নিজেকেই দেখতে হয়। একটা মেয়ে কোনো দিনও তার সংসার ছাড়তে চায় না, ছেড়ে এসে বাপের বাড়িতে থাকতে চায় না। অনেকটা কষ্ট, অনেকটা অসহায় না হলে একটা মেয়ে কখনোই তার শ্বশুরবাড়ি ছাড়তে চায় না। কারণ যে মেয়েটা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকে, সেই জানে যে কত রকম কথা শুনতে হয় তাকে। তো যাই হোক, আমার বাড়ির সবাই খুব ভালো এবং আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, মোটিভেট করে দেখেই আমি এখানে আছি। কারণ এখানে আমি আছি আমার মায়ের জন্য। মা আমাকে বারবার বলেছিল, দেখ, তোর কোনো অসুবিধা হলে তুই কিন্তু উল্টাপাল্টা কথা কিছু ভাববি না, তোর জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা। আর সত্যিই তো, যেখানে আমি 18-19 বছর কাটিয়েছি, সেটা আমার বাড়ি নয় কেন? আসলে মেয়েদের কোনো বাড়িই হয় না, এই কথাটা সবাই বলে, কিন্তু সত্যি কি তাই? আমরা ইচ্ছা করলে আমরা যেখানে বড় হয়েছি, যেখানে আমাদের জন্ম হয়েছে, সেটাকে আমরা নিজের বাড়ি ভাবতে পারি না কেন? আর এই বিষয়ে আমার বাড়ির লোকজনের কোনো রকম আমার উপরে কোনো রকম ক্ষোভ বা রাগ নেই। তার জন্য আমি খুব ভালো করে থাকতে পারি এবং হাসি খুশি থাকতে পারি। সেটা সমস্তটাই আমার বাড়ির লোকজনদের জন্য। আমি তাদের কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ। আর আমার বাড়ির দাদা, বৌদি, মা, তাদের সঙ্গে আমার বোনেরা ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, ভীষণভাবে ওরা আমাকে ভালো রাখার চেষ্টা করে, ওরা বোঝে আমাকে। এটাতে আমি ওদের কাছেও ভীষণভাবে ঋণী। আমার বোনেরা না থাকলে হয়তো আমি জানি না কি হতো আমার, মানে আমি হয়তো কষ্টটাকে ভীষণ